আসসালামু আলাইকুম, আমি হাবিব কৃষি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের যে জিনিসটি দেখানোর জন্য, সেটি হচ্ছে 12 মাসি আম। দেখতেই পাচ্ছেন আপনারা ইতিমধ্যে এখানে কি পরিমাণ আম ধরে আছে। এখানে ছোট আকারের আম হলেও বড় আকারের আম এখানে অনেকগুলো রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই গাছটি সম্বন্ধে আমরা আজকে মূলত জানবো, এই গাছটি কোথা থেকে আনা, এই গাছের ফল কেমন হয়, মিষ্টি হয় কিনা টক হয়, সেই সম্পর্কেও আমরা জানবো বিস্তারিত। এই ছোট গাছে দেখতে পাচ্ছেন এই সাইজের এই যে আম, হ্যাঁ, আবার নিচে দেখতে পাচ্ছেন যে এর থেকে ছোট মাঝারি সাইজের আম। আচ্ছা, ওটা বড় সাইজ, এটা হচ্ছে মাঝারি সাইজ, আর এটা হচ্ছে একবারে ছোট, কেবলমাত্র গুটি জ্বলছে। আচ্ছা আচ্ছা, আবার এই একই গাছে আবার এই যে মুকুল আসছে। তো এরকম যদি সারাটা গাছই দেখেন, তো সারাটা গাছের এই একই অবস্থা, চারপাশের গাছটা চতুর্পাশে একই অবস্থা। এই গাছের ফলগুলো কেমন হয় আর কি? ফলগুলা মানে খুবই মিষ্টি এবং কি আঁশবিহীন, কিন্তু আমের সাইজটা একটু তুলনামূলক মানে ছোট, আম্রপলির থেকে একটু ছোট হয় সাইজ। আম্রপলির থেকে সাইজে পরিমাণে ছোট। আর এই গাছটাতে মোটামুটি আমগুলোতে আঁশ নেই আর কি বলা চলে। দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ছাদ বাগানে অথবা আপনাদের বাড়িতে যদি সব সময় সারা বছরই যদি আম থাকে, সেই ক্ষেত্রে তো আপনারা এই আমের সুস্বাদুটা উপভোগ করতে অবশ্যই পারবেন। এই আমগুলোতে কোনো প্রকার আঁশ নেই। আঁশমুক্ত এই আমগুলো যদি আপনারা সংগ্রহ করে আপনাদের বাসাবাড়িতে ছাদে অথবা আপনাদের বারান্দায় লাগাতে পারেন, অথবা আপনাদের মাটিতেও লাগাতে পারেন। এই আমগুলো আপনারা চাষ করে অবশ্যই সারা বছর আম পেতে পারেন, আমের সফলতা নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা এই আমের জাতটি অবশ্যই জেনে রাখুন। আর আপনারা সম্ভবত এই জাতটা যদি আপনারা সংগ্রহ করে রাখেন, সেক্ষেত্রে আপনারা সারা বছরই এই আমগুলো পেয়ে থাকবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে আম কত সুন্দর ধরে আছে, সম্পূর্ণ গাছটিতেই অবশ্য আম ধরে আছে। আর এখানে তো মুকুল দেখতেই পেলেন, এই মুকুলগুলো এখনও আসতেছে এবং ছোট আকারের আমও রয়েছে, আমের গুটি রয়েছে। এই পাশেও অনেকগুলো আম ধরে আছে এবং মুকুলও আছে। সেই ক্ষেত্রে আপনারা এই চারাগুলো সংগ্রহ করে আপনাদের বাসাবাড়িতে লাগাতে পারেন। এই গাছটি আমাদের ফরিদ সাহেব কোথা থেকে সংগ্রহ করেছেন এবং এই গাছটি কত টাকা মূল্য লেগেছে, সেই সম্বন্ধে আমরা ফরিদ সাহেবের কাছ থেকে জানবো। ধন্যবাদ বাবু ভাইকে। এই গাছটি মূলত আমার জামালপুর সদরের রাহাত নার্সারি থেকে সংগ্রহ করা। আর গাছটি ওনার কাছ থেকে নিয়ে আসার পর মূলত আমি সমস্ত ডাল ছাঁটাই করে দিয়েছিলাম, যার কারণে এরকম ঝোপালো সাইজ হয়েছে। আর ফলনও মাশাআল্লাহ মানে খুবই ভালো, বছরে 3 বার ফলন দিচ্ছে, খুবই ভালো। আমার এখানে আছে আপনার 1.5 বছর যাবৎ, এটা খুবই ভালো ফলন দিচ্ছে এবং খুবই আম মিষ্টি এবং কি আঁশবিহীন। আমি বাবু ভাইকে একটি আম কাঁচা অবস্থায় আমি কেটে খাওয়াবো। আচ্ছা, নিচ থেকে এই আমটি মনে হয় একটু পরিপক্ক হয়েছে, তাকে নাই কাঁচা অবস্থায় খাওয়া যায় আর কি। পরিপক্ক হয়ে গেছে মোটামুটি, হয়তো আর মাসখানেক গেলে পেকে যেত। আমের ভিতরটা সাদা, আপনি একটু খেয়ে দেখেন। দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমটা এখনো কাঁচা রয়ে গেছে। এটা কি পরিমাণ মিষ্টি হবে সে সম্পর্কে একটু খেয়ে দেখে বলবো আপনাদের অবশ্যই। কাঁচা অবস্থায় তো ভালোই, খারাপ না তো? না, খুবই আঁশ নাই আর কি, আমের ভিতরে কোনো আঁশ নাই। আঁশ নাই, কিন্তু আমটাতে মনে হয় কসকস জাতীয় আর কি। আর কসকস জাতীয়। আর চার জিনিস কি, আমের ভিতরে যে আটি হয়েছে একবারে পাতলা দেখাই দিতেছে। অনেক 12 মাসি আছে যেগুলো আটি হইতেছে থাকে মোটা, এই 12 মাসিটার আটি হইতেছে একবারে পাতলা। আরও চাইছে দিলে আরও নাই। এই জিনিসটা আমরা একটু দর্শকদের দেখাই যে আমের আটিটা কতটুকু পাতলা। সিজন ছাড়া আম খাওয়ার মজাই অন্যরকম। এটা যারা আপনাদের কাছে রয়ে গেছে সে তারাই আর কি এই আমের মর্মটা মজাটা বুঝবেন আর কি। আমের সিজন ছাড়া যখনই আমগুলো আপনাদের হাতে থাকবে বা খাবেন, সেই ক্ষেত্রে কিন্তু অনেক ভালো লাগবে। তাহলে এই গাছগুলোর চারাগুলো কত করে আনছেন আর কি, কত টাকা দাম পড়ছে? এইটা আমার কাছ থেকে যখন নার্সারি থেকে নিয়ে আসি, তখন আমার কাছে দাম নিয়েছিল 380 টাকা। আচ্ছা আচ্ছা, এটা নিয়ে আসি। এখন আমি যখন নিয়ে আসছিলাম তখন এটা আমাদের জামালপুরে প্রায় নতুন
ফিলিপাইনের যে 3 মাস 12 মাসিটা, এটা নতুন অবস্থায় ছিল, এখন হচ্ছে আপনার ওই 270 থেকে 300 টাকার মধ্যেই পেয়ে যাবেন বিভিন্ন জায়গায়। 70 থেকে 300 টাকার মধ্যেই দর্শকবৃন্দরা আপনারা যদি চান তাহলে সেই ক্ষেত্রে কলমের চারাগুলো সংগ্রহ করতে পারেন। আর এটার পাতা একটু চেনার উপায় হচ্ছে, এটার পাতাটা হচ্ছে মূলত আম্রপালি গাছের পাতার মতো, আম্রপালির পাতার মতো, কিন্তু পাতাগুলো একটু ঢেউ থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আমের চারাগুলোর পাতাগুলো একটু ঢেউ আম্রপালির চারা, আম্রপালির যে পাতা রয়েছে আম গাছের সেই পাতার মতোই দেখতে, এবং মাঝখান দিক দিয়ে একটু ঢেউ আকারে থাকবে। এটা হচ্ছে আবার ঢেউটা আবার বাড়ি 11তেও থাকে 12 মাসে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে মনে করেন এটার পাতাটা বাড়ি 11 পাতাটা হচ্ছে লম্বা, আম্রপালির পাতাটাও লম্বা, বাড়ি 11তে থাকে ঢেউ, আবার আম্রপালিতে কোনো ঢেউ থাকে না। আর এই ফিলিপাইনে হচ্ছে পাতাটা হচ্ছে আপনার একটু চ্যাপটা লম্বা, দেখেন আপনি পাতাটা চ্যাপটা আবার লম্বা। এর পাতাটা চেনার উপায় হচ্ছে, এটা হচ্ছে আপনার ওই আম্রপালির পাতার মতোই লম্বা, আবার বাড়ি 11 12 মাসি পাতার মতো হচ্ছে মাঝখানে ঢেউ আছে, কিন্তু এটা হচ্ছে একটু চ্যাপটা লম্বা। আপনি খেয়াল করলে দেখতে পারবেন প্রত্যেকটা পাতা, এই যে যেমন ধরেন একটা পাতা চ্যাপটা, আবার হচ্ছে লম্বা, আবার এই যে এই পাশে দেখেন, এই যে এই পাশের পাতাগুলো চ্যাপটা আবার লম্বা, কিন্তু বাড়ি 11 পাতাটা আরেকটু লম্বা হয়তো, আবার আম্রপালির পাতাগুলো আরেকটু লম্বা হয়তো। এটা হচ্ছে আবার অনেকেই দেখা যায় যে ওই ড্রপ জাতের একটা গাছ আছে, ইন্ডিয়ান 12 মাসি যেটাকে বলে, তো সেই ইন্ডিয়ান 12 মাসির সাথে অনেকে আবার এই গাছটা তুলনা করে ফেলবে যে এটা হয়তো বা ওই ড্রপ জাত। আপনি ড্রপ জাতটা দেখবেন, সেটা হচ্ছে আপনার আম খাওয়া যায় না, এবং কি আমের ভিতরে আপনার ওই আঁশে ভরা থাকে, আর আটিয়া থাকে অনেক বড়, এবং আমও হয় টক টক, মিষ্টি লাগে না। তো এইটা মনে করেন যে একদমই সেইগুলার থেকে 12 মাসিগুলার থেকে আলাদা। আমাদের বাংলাদেশে যে থাই 12 মাসি কাটিমন আছে, কাটিমনের থেকেও আমি মনে করি যে এটার এই মিষ্টতার পরিমাণটা বেশি। আর একটা জিনিস, এটা ফলনের দিক থেকে অনেক বেশি। কাটিমনও ভালো, কাটিমন সবচেয়ে ভালো, কিন্তু কাটিমনের ভিতরে আঁশ নাই, কিন্তু কাটিমনের ফলন কম। আমার কাছে কাটিমন গাছ আছে, তো ওটার সাথে আমি কম্পেয়ার করলে দেখতে পারবো যে এইটার চারাটা হচ্ছে আপনার ওটার থেকে অনেক উন্নত, বেশি ভালো। জি, এই চারাগুলো যদি আমাদের মাধ্যমে সংগ্রহ করতে চাই সেই ক্ষেত্রে কি দেওয়া সম্ভব? সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমার জামালপুরে মোহাম্মদ রাহাত নার্সারি আছে, ওনাদের ফেসবুক পেজও আছে মোহাম্মদ রাহাত নার্সারি। হ্যাঁ, আপনারা ইউটিউবে বা আজকে ভিডিও আপলোড করাবো, ডেসক্রিপশন বক্সে আপনাদের নাম্বার দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, ওইখান থেকে নিতে পারবে। আর কিংবা কেউ যদি সরাসরি আমার সাথে যোগাযোগ করে ফোনে, তাহলে আমিও তাদেরকে কালেক্ট করে দিতে পারবো এই চারা। আচ্ছা আচ্ছা, তো দর্শকবৃন্দ দেখতে পারলেন আপনারা এই 12 মাসি আমের চাপটি আপনারা চাইলে এই চারাগুলো সংগ্রহ করতে পারেন। আর হাবিব কৃষি চ্যানেলের সঙ্গে অবশ্যই থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবের মাঝে, এবং আপনাদের সকল প্রকার গাছের চারাগুলো সংগ্রহ করতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অবশ্যই। আজকে বন্ধুগণ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।